মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপর থেকে কিন্তু আমরা প্রায়ই মিট করব। সে তো করতেই হবে। আমি তো তোমাকে না দেখে এখন থাকতেই পারবো না যা মনে হচ্ছে। তাই বুঝি? তুই না মা, এদিক থেকে চলো, এদিক থেকে চলো। অর্পণ, এখান থেকে তাড়াতাড়ি চলো, এখান থেকে তাড়াতাড়ি চলো, চলো চলো চলো। ও দাদা পয়সাটা দিয়ে যান। ছেলেটাকে অর্পণের মতন দেখতে লাগছে না? সঙ্গে তো একটা মেয়েও আছে দেখছি। তবে অর্পণ যে বললো ওকে আজকে ইউনিভার্সিটি যেতে হবে, মিথ্যে বললো নাকি? না না, আমার যা চোখের অবস্থা, আমি ভুলও দেখতে পারি। আমি বরং একবার বাড়িতে গিয়ে অর্পণকে জিজ্ঞেস করে নাও। অটো! বাঁচা গেছে, মা চলে গেছে। আরে সকাল থেকে টেনশন দিচ্ছে। আজকে সকালে যখন তোমার সাথে কথা বলছিলাম তখন একটু হলেই দেখে ফেলতো। তুমি কি মাকে ভয় পাও নাকি? আরে না না, মাকে কে ভয় পাবে? মায়ের হলো ঝামেলা করা অভ্যেস। যদি একবার দেখে ফেলতো ঘরে গিয়ে মারাত্মক কাণ্ড করতো। তার উপর দিদি তো আমাকে কথা শোনাতেই থাকে। তবে যাই বলো না কেন, তোমার মা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখতে। প্লিজ কিছু বলুন। তুমি তো আমার থেকে অনেক ছোট, তোমাকে তুমি করেই বলছি। দেখো, ওরা ফোন করে বলেছে একটু বেচাল হলেই ওরা আমার হাজবেন্ডকে মেরে দেবে। দেখুন, আমি আপনাদের দিকটা বুঝতে পারছি। আমার শুধু একটু বিশ্বাস করুন। আমি কখনোই চাইবো না যে আপনাদের কারো কোনো ক্ষতি হোক। আপনারা যে টাকাটা দেবেন সেই টাকাটা এবং মিস্টার লোহিয়াকে আমি ফিরিয়ে আনতে চাই। এই কাজটা যারা করছে তাদের কাজ অবধি পৌঁছতে হবে আমাকে। আর তার জন্য এই টাকার ব্যাগটা আমি নিজে গিয়ে ওর কাছে হ্যান্ড ওভার করবো। কিন্তু তুমি আমাদের জন্য এত বড় কাজ করবে কেন? আর এত বড় রিস্কই বা কেন নেবে? বললাম না আমি আপনাদের, আমার পার্সোনাল কারণের জন্য আমি এই কেসটা ইনভলভ হতে চাইছি। আশা করি বুঝতেই পারছেন আমি এতটা রিস্ক নিচ্ছি, তার মানে আমি এই ব্যাপারটা নিয়ে কতটা চিন্তিত। কারণটা সত্যি খুব ব্যক্তিগত, নইলে আমি আপনাদেরকে বলতাম। আপনারা শুধু এইটুকু জেনে রাখুন, নিজের স্বার্থ দেখতে গিয়ে আমি আপনাদের কোনো ক্ষতি করব না। পারবে তো তুমি? চেষ্টা করব। আগে আপনাদের যেই ফোনটাই ওদের ফোন আসছে সেই ফোনটা আমায় দিন। আমার ফোন দিয়ে ফোন করলে ওরা অন্য কিছু ভাবতে পারে। আমি আপনাদের ফোনটা নিয়েই যাব, আর মিস্টার লোহিয়ার সাথে দেখা হলে আমি আপনাদের ফোনটা ওনার হাতে দিয়ে দেবো। চিন্তা করবেন না, আমি একজন সাংবাদিক। আমার সহনাগরিকের কোনো ক্ষতি আমি হতে দেব না। এবার আমায় বলুন, আপনাদের টাকা রেডি তো? হ্যাঁ রেডি আছে, দাঁড়ান আমি নিয়ে আসছি। কত টাকা রয়েছে এতে? 70 লাখ। কিন্তু আপনি ওদের অবধি পৌঁছবেন কি করে? এই ওদিকটা বসি। চল চল। উফ, শান্তি। কি ব্যাপার, এত দূরে দূরে বসলে কি করে হবে?
খাইয়ে দাও। জানো তুহিনা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার এতটা কাছে বসে। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন নয়, সত্যি বেবি। এরপর থেকে কিন্তু আমরা প্রায়ই মিট করব। সে তো করতেই হবে। আমি তো তোমাকে না দেখে এখন থাকতেই পারবো না যা মনে হচ্ছে। তাই বুঝি? তাহলে তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। তোমার বাড়িতে আমাকে সকলের সাথে আলাপ করিয়ে দেবে। এরপর থেকে আমি তাহলে ডিরেক্ট তোমার বাড়িতেই চলে যাব। এই না, এখন তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবো না। কেন? যে বাড়িতে আমি দুদিন পর থেকে থাকতে যাব, সেখানে এখন থেকে যেতে অসুবিধে কি? আরে তুমি বুঝছো না, আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, খুব কনজারভেটিভ। মানে এখন যদি তোমাকে নিয়ে যাই না, সবাই খুব বকবে আমাকে। কেন অর্পণ? তুমি তো তোমার ঠাম্মি খুব ক্লোজ, ওনাকে বলে তো। তাই তো, এখন তোমাকে যদি প্রথমবার ঘরে নিয়ে যাই, ঠাম্মিও খুব রেগে যাবে। সেটা সত্যি কথা বলতে ঠাম্মিকেও আমি কনভিন্স করে নেবো, কিন্তু ততক্ষণ আমাকে একটু সময় দাও। না খাও। সে ঠিক আছে, বাট কত সময় বেবি? তুমি আমাকে বলো, তুমি কবে নিয়ে যাবে আমায়? মঙ্গলবার। ওয়াও, দ্যাটস গ্রেট। ওদিন তো তোমার বার্থডে। তোমার মনে আছে? ডেফিনেটলি মনে আছে। ভালোবাসার মানুষের জন্মদিন কখনো ভোলা যায়? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার কোন দিকে? सीधा आओ लड़की, आके बाएं घूमो। चलो आओ। লোকটাও নিশ্চয়ই এখানেই রয়েছে, তাই আমাকে দেখতে পাচ্ছে। রাস্তার ইনস্ট্রাকশনও দিতে পারছে আমায় দেখে। কিন্তু কোথায় লোকটা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ज्यादा घूमो मत, नहीं तो गोली मार दूंगा। सीधा जाओ, सीधा। बस रुको। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।